রাজকুমার, পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের সূচনা। আজ মহালয়া, আজ পূর্বপুরুষদের স্মরণ করে জলদান। আলিপুরদুয়ার নদীঘাট, সেখানে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো অনিন্দিতা, এই যে আলিপুরদুয়ার শহর, আলিপুরদুয়ারের শহরের পাশ দিয়েই বয়ে গিয়েছে কিন্তু ডিমা নদী। সকাল থেকে ডিমা নদীর বিভিন্ন ঘাটে কিন্তু ভোর থেকেই এই তর্পণ শুরু হয়েছে এবং বিভিন্ন ঘাটে মানুষদের এই যে পিতৃপক্ষের যে অবসান এবং মাতৃপক্ষের যে শুভ সূচনা, এই লগ্নে কিন্তু একেবারে পূর্বপুরুষের প্রতি মানুষজন তর্পণ তারা দান করছেন। বিভিন্ন ঘাটে কিন্তু এই ছবি দেখা যাচ্ছে। নদীঘাটগুলোতে যেমন এই ছবি, তেমনি অন্যদিকে কিন্তু আলিপুরদুয়ার শহরের যে সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেমে কিন্তু সকাল থেকেই মহালয়া শোনাচ্ছে আলিপুরদুয়ার পুরসভা। এক কথায় দেবীপক্ষের যে সূচনা, সেই সূচনা কিন্তু সর্বত্র কিন্তু জানান দিচ্ছে। নদীঘাটেও কিন্তু তর্পণ চলছে। অনিন্দিতা, একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা আজ সকাল থেকেই বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছি। যেমন দেখাচ্ছি শহর কলকাতার বাবুঘাটের ছবি, তেমনই দেখাচ্ছি জেলার বিভিন্ন ছবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের ছবি, যেখানে পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনায় আজ পূর্বপুরুষদের স্মরণে তাদের জলদান করছেন অনেকেই, এবং নদীঘাটে ভোর থেকেই তর্পণ চলছে, সেই ছবিটাই নজরে আসছে। আকাশে বাতাসে এখন শুধুই পুজোর আমেজ, কারণ আজ মহালয়া আর মাত্র কটা দিন, তারপরেই পুজো। যে দিনগুলোর জন্য সারা বছর মুখিয়ে থাকে বাঙালি, অপেক্ষা করতে থাকে বাঙালি, এখন যেন তারই আর কিছুক্ষণের বাকি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার ছবি। একদিকে বাবুঘাটে আজ লোকারণ্য, এবং অবশ্যই সতর্ক রয়েছে প্রশাসন। তারই পাশাপাশি রামকৃষ্ণ ঘাট হাওড়া, আজ হাওড়া রামকৃষ্ণ ঘাটেও সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। আজ তর্পণ চলছে ভোর থেকেই। তারই পাশাপাশি নজর থাকবে দামোদরের বার্নপুরে। দামোদরে ডিভিসি জল ছেড়েছে, সেই জন্যই কিন্তু রীতিমতো একেবারে ফুলে ফেপে জলস্তর। তারই সঙ্গে চলছে তর্পণ এবং সেখানেও সতর্ক রয়েছে প্রশাসন। আর দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের ছবি, ডিমা নদী, সেখানে সকাল থেকেই তর্পণের জন্য মানুষের ভিড়।